সুগদামিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ একটা মেমোরান্ডাম আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 জুলাই যে অর্ধ দিবস ছুটি ঘোষণা হয়েছে 2025 সালের 1 জুলাই, প্রত্যেক বছরই থাকে এরকম ছুটি, তো সেটাই মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে আজকে। দেখুন, নাম্বার রয়েছে মেমোরান্ডাম নাম্বার 2376 AP2 ডেটেড 25/6/25। তো 25শে জুন 2025-এ 2376 AP2 এই মেমো নাম্বারে দেখুন মেমোরান্ডামটা কী বলছে। এভরি ইয়ার 1 July is celebrated as Doctor's Day to commemorate the birth anniversary of late Dr. Bidhan Chandra Rai, ex-Chief Minister of West Bengal, and a half-day holiday for the offices under the state government is notified. বলছে প্রত্যেক বছর জুলাই মাসের 1 তারিখটা ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সেটাকে স্মরণ করার জন্যে, এবং ওই দিন অর্ধেক দিন ছুটি দেওয়া হয়। লাইক প্রিভিয়াস ইয়ার্স, বিগত বছরের মতো, দিস ইয়ার টু দ্য ডে উইল বি সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে। এই বছরও ওই দিন ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করা হবে। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড by the order of the governor to say that the governor has been pleased to declare that the offices under government of West Bengal, except the offices of the registrar of assurance Kolkata and collector of stamp revenue Kolkata, এই যে দুটো অফিসের কথা এখানে বলা আছে, এই দুটো অফিস বাদ দিয়ে সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত অফিস, সব অফিস উইল বি ক্লোজড অ্যাট 2 PM on Tuesday the 1st July 2025 on account of the birthday of late Dr. Bidhan Chandra Rai, ex-Chief Minister of West Bengal। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত অফিস আছে, শুধুমাত্র এই অফিসগুলো বাদ দিয়ে রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা, এই অফিস বাদ দিয়ে সমস্ত অফিস মঙ্গলবার 1 জুলাই 2025 সালে 2টোর সময় বন্ধ হবে। অর্থাৎ অর্ধ দিবস ছুটি, পূর্ণ দিবস হলে আরও ভালো হতো, যাই হোক সরকারের সিদ্ধান্ত। তো অর্ধ দিবস ছুটি, 2টোর সময় ছুটি হবে। তো এই দিন এক্স চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডক্টরস ডে পালন হবে, এবং ওই দিন অর্ধ দিবসে সরকারি অফিসগুলো ছুটি হবে। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি আপনারা খবরটা জানতে পেরেছেন। তবুও আমি যেহেতু এই ধরনের খবর পেলে শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা জেনে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।